রাধে রাধে বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের যাদের বোরিং লাগে আমার ভিডিওগুলি দেখতে, তাদেরকে আরও বোর করার জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো রোজকার মতো এই যে রান্না বান্না, ধোয়া মোছা, ঘর পরিষ্কার করা, এইগুলিই কাজ বউদের, আর কি হতে পারে বলো। তো আমিও যেই কাজগুলি করি সেইগুলি শেয়ার করি, এক্সট্রাভাবে কোনো আমার এফেক্ট ডালতে হয় না ভিডিওর জন্য যে এই কাজটা আমি করি ভিডিওর জন্য দেখাবো, এই কাজটা করি এই ভিডিওটার জন্য এটা দেখাবো। তো সেরকম কোনো কিছু হয় না আমার লাইফে। যেরকম প্রত্যেকটা দিন তোমরা দেখতে পাও ভিডিওর মধ্যে, সেই রকমই যায় আমার প্রত্যেকটা দিন। না ঘোরা, না বাইরে যাওয়া, না কোথাও মানে সাজুগুজু, কোনো কিছু নাই। শুধু এই সকালবেলা উঠে রান্না করা, ঘরের কাজ বাস করা, তারপরে বাচ্চা দুইটাকে সামলানো, এইভাবেই আমার দিনগুলি কাটা যায়। তোমরা দেখতে এত বোরিং ফিল করো, আর তাহলে ভাবো তো আমরা ঘরের বউরা কীভাবে এইগুলোকে ডেলি মানে নিজের লাইফের সাথে হয় যে সেটাকে মাইনা নেই। তো খুবই কষ্ট হয়। দু এক সময় লোকের সাজ পোশাক চলাফেরা দেখলে দু এক সময় একটু কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, যার যার ভাগ্য তার কাছে। তো আমার ভাগ্যটা হয়তো এরকমই লেখা আছে, এইটুকুনিই লেখা আছে, তার বেশি নাই। তো আমি ভাগ্যটাকে তো আমি নিজে আবার লিখতে পারি না, তো বিধাতা যেইটুকুনি লিখছে সেইটুকুনি নিয়ে আমি খুশি আছি। আর তোমরা যাদের অনেকটা বোরিং লাগে যে ডেলি একই রান্না বান্না কাজ, এই ঘর মোছা, ঘর ধোয়া, থালা বাসন দিয়ে, এগুলি দেখায় কি আর দেখবো, তো তোমরা স্কিপ করে যাইতে পারো, কোনো অসুবিধা নাই। এটা আমি ভিডিওটা শুধু একটু শখের জন্য করি। এই শখ ধরো 1-2 মাস থাকবে, তারপরে কেন আমি ভিডিও করা বন্ধও করে দিব। কিন্তু তোমাদের যে কটু কথাগুলি সেগুলি কিন্তু মনে গাঁথা থাকবে সারা জীবন। যারা কমেন্টের মাধ্যমে বলো, বা যারা ধরো বাড়িতে আয়সা পর্যন্ত বলে কিছু লোকে, তো তাদের কথাগুলি, তাদের ব্যবহারগুলি আমার মনে গাঁথা থাকবে। সেইটা হয়তো কোনো দিনও মোছা যাইব না, আর আমি মুছবো না। তাদের ব্যবহারগুলো আমি পুরা যথেষ্টভাবে যথারীতিভাবে মাথার মধ্যে রাখবো। যেহেতু আমার মাথায় সব কিছু আমি ভুলা যাই, মাথায় থাকে না তেমন কিছু, কিন্তু তাদের কথাগুলো আমি চেষ্টা করব আপ্যায়নভাবে রাখার। কারণ তাদেরও জীবনে তারা এমন একটা ভুল করবে যেটারে আমি মানে সেই সময় বলতে পারবো, বা সেই ভুলটাকে ধরাই দিতে পারবো। তো যাই হোক, এইসব চিন্তাভাবনা মাথায় রাখতেই লাগে ভাই। তো এই যে রান্নাবান্না কিন্তু আমার চলতেছে, এদিকে কিন্তু কথা বলতেছে তোমাদের দিক সাথে, আর এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে চলে আসে। তো যেহেতু আমার ছেলে এখনও মানে ঘরে আসে, তোরে রাখার লোক আছে, তার জন্য আমি মশলা টশলা বাইরটা মানে যা এদিক ওদিক করে করার দরকার সব করে নিতেছি, যাতে আমার ছেলে এসে আমাকে বিরক্ত না করে। তো এগুলি মানে সব সেটেল করে রাখা দিমু, তারপরে বসে শুধু রান্না করুম। আর কদিন ধরে আমার বরের মাথায় আর কি আমার মতোই ভূত চাপছে, আমার যেমন ভিডিও করার, তো ওর হচ্ছে মাছ ধরার। তো কদিন ধরে মাছ ধরতেছে, জ্যান্ত মাছ। তো বুঝতেই পারতেছো কেমন খাওয়া দাওয়াটা হয় আমাদের বাড়ি। তো এই যে মাছ টাছ রানলাম, এখন এর মধ্যে দিয়ে দেবো জিরা ভাজা, ওটা টাইলা মানে তরকারির উপর দেবো। এরকম করে তরকারির উপর জিরা ভাজা দিলে না আমার কেন জানি খুবই ভালো লাগে। তরকারিটা দেখতেও খাইতেও কিন্তু অনেকটাই ভালো লাগে, কিন্তু সবাই পছন্দ করে না আমাদের ঘরে। আমার মা যেমন কি গরম মশলাটা বেশি পছন্দ করে, জিরা গুঁড়াটা পছন্দ করে না। কিন্তু আমি আর আমার বর, আমার শ্বশুরমশাই তিনজনই জিরা গোড়াটা বেশ পছন্দ করে। দিলে না তরকারিটা বেশ টেস্ট আলাদা লাগে, দেখতেও আলাদা লাগে। আর আজকে তরকারিতে একটু নুনের পরিমাণ কম ছিল মনে হইলো, আমি কিন্তু টেস্ট করি না, তার জন্য একটু যোগ করে দিলাম। তো রান্নাবান্না শেষ, এখন ঘরের কাজ করতে আসি। আর ঘরের কাজ বলতে এই যে আজকে যে আমার সুর একটা আছে ওইটারে ঠিক করব। কদিন থেকে আমার কর্তামশাইরে বলতেছি যে তুমি তো ঠিক করে দাও, কিন্তু ও ঠিকই করে দেয় না। তো আমার ছেলে আর আমি বসে পড়ছি কাজ নিয়ে। আর এই যে ফেভিকুইকটা, এটা ধরতে কিন্তু আমার খুবই ভয় লাগে, অনেকটাই ভয় লাগে বলতে পারো। আমার এগুলা ধরলে কেন জানি না মনে হয় যেন হাতের মধ্যে আটকায় পড়ে। তো ভয়টায় সব দূরে সরাইয়া সুর একটারে ঠিক করে ফেললাম আমি আর আমার ছেলে। তো তারপর একদম চান দান করে বিকালের দিকে তোমাদের সামনে আসি। তো আজকে যাবো একটু বিকালে মাঠে শাক তুলতে। তো তার জন্য বিকালের কাজগুলো একটু তাড়াতাড়ি করতেছি, প্রায় 3টার থেকে করা ধরছি। কারণ বিকালের কাজও কিন্তু অনেকটাই কাজ থাকে, কম বিকালটা ছোট হইলে কী হবে, কিন্তু কাজগুলি কিন্তু সেম থাকে, একই কাজ থাকে। তো এই যে জল টল ভরে রাখতেছি, জল যেহেতু ঘরে গরমের দিনে বেশি লাগে। আর ছেলে আমার কাজগুলিরে মানে তাড়াতাড়ি স্পিডে যেন করতে পারি সেরকমই করতেছে আমার সাথে। কাজ করার সাহায্য করার মতো লোক নাই, কিন্তু কাজ না করার সাহায্য করার লোক কিন্তু 2জন আছে আমার জীবনে। আর এই 2জনকে নিয়ে কিন্তু আমি অনেকটাই খুশি আছি। যতই কষ্ট হোক, ওদের 2জনকে নিয়ে কাজগুলি করতে খুব ভালো লাগে। ওদের যখনই হাসি মুখটা দেখি তখন মনে হয়
সব ক্লান্তি যেন দূর হয়ে গেছে, সব কষ্ট যেন শেষ হয়ে গেছে। যখন কাজের মধ্যে এসে ওরা দুজন ডাকে যে মা মা মা, তখনই যেন পরাণটা জুড়ায় যায়। এই মা শব্দটাই এমন যে পরাণ জুড়ানোর মতো একটা শব্দ, যে কথাটা শুনলে যে কোনো মানুষের মনটা গইলা যায়। তো এই যে এখন বিকালের কাজগুলি প্রায় সমাপ্তের দিকে, আর আকাশটা কিন্তু খুবই সুন্দর হয়ে রয়েছে। কিন্তু এই রোদ্দুরটা যতই সুন্দর লাগুক, মাঠে যদি তুমি একবার মানে এক নাগারে এই রোদ্রের মধ্যে বসে থাকো, তাহলে যে কি অবস্থাটা হবে, আর এই রোদ্দুরটাকে তখন যে তোমরা কি ঘৃণা করবা, সেই ঘৃণাটা আর কি গ্রামের দিকে লোকেরা বুঝবে, শহরের দিকের লোকেরা তো একদমই বুঝবে না। ওদের কাছে তো বারান্দায় বসে বা ধরো ছাদের তলায় বসে রোদ্দুরটা দেখতে বা আকাশটা দেখতে খুবই মজা লাগে। কিন্তু এই রোদ্দুরে পুইরা যে কৃষকরা কাজ করে, ওরা ছানা বোঝে এই রোদ্দুরটার জ্বালা কি। তো আমার টুকিটাকি যে কাজগুলি আছে, খুচরা কাজ যেগুলো বলা হয়, তো সেই কাজগুলি কিন্তু শেষ প্রায়। এখন যে বড় বড় কাজগুলি রয়েছে, যেমন ঘর ঝাড় দেওয়া, বারান্দা ঝাড় দেওয়া, মানে রান্নাঘর ঝাড় দেওয়া, তারপরে উঠান ঝাড় দেওয়া, থালা বাসন, এই চারটাই আর কি বড় কাজ হয় সব থেকে। আর টুকিটাকি কাজগুলি কিন্তু কাজের মধ্যে ধরা হয় না, কিন্তু এই কাজগুলি করতেও কিন্তু অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, টুকিটাকি কাজগুলো আগে সারা ফেলছে। আর ঘরের সবাই কিন্তু এখন মাঠে চলে গেছে, এখন খালি আমি বাদ রয়েছি। আমি গেলেই যেন সবাই মানে কাজগুলি প্রায় শেষ হয়ে যায়, কারণ ওনারা জানে যে আমি কোনো কাজ নিয়ে বসে থাকি না বা আলসামি করি না। যে কাজটা আমার হাতের কাছে আসে, ওই কাজটা আমি কখন শেষ করুম, ওই জিনিসটা আর কি মাথার মধ্যে থাকে। তো ওনাদের একটা ভরসা জিনিসটা আছে যে এই কাজটা ওরে দিলে ওই কাজটা এই টাইমের মধ্যে শেষ করতে পারবে। তো এই ভরসাটা অর্জন করতেও কিন্তু আমার অনেকটা টাইম লাগছে। আর ভরসা, বিশ্বাস, এইসব জিনিস ভাঙতে যতটা সময় লাগে, তার চেয়ে কিন্তু 10 গুণ বেশি টাইম লাগে এইগুলি অর্জন করতে। তো যাই হোক, ভরসাটা ওদের আগে আমি অর্জন করে ফেলছি। এখন ভালোবাসাটা অর্জন করলে অনেকটাই আমি লাকি ফিল করব নিজেরে। তো এইখানে আমি যে থালা বাসনগুলি আছে ওগুলি মাজিয়ে নিতেছি। এরপরে কিন্তু আমার কাজ সমাপ্ত। এরপরে ঘরে তালা দিয়ে সিধা চলে যাব মাঠে। আর আমার বড় ছোট সব কাজই শেষ, এখন মাঠে যাওয়ার পালা। এখন প্রায় বিকাল 4:30টার মতো বাজে গেছে, সন্ধ্যা প্রায় 6:30টার মধ্যে আমার বাড়ি চলে আসতে হবে আবার। তো এই কয়েক ঘন্টার মধ্যে যেই কটা মুঠি শাক আর কি উঠাইতে পারি 1-150, ওইটাই আমার লাভে দিবে। তো যাই হোক, এই যে চলে আসি মাঠের দিকে। আর আজকের ভিডিওটা, লাস্টের ভিডিওটা আমার মেয়ে করছে, ওরে আমি মোবাইলে ভিডিও করতে মানে অতটা দেই না করতে, কিন্তু আজকে ওর কী মনে হইলো করলো, তো আমি ভাবলাম এটাকে অ্যাড করে দিই। আর উপরে নীল আকাশ, মাঝখানে দেখো সবুজ ঘাস, আর মধ্যখানে আমরা, যেমন মনে হইতেছে ঘাসের মধ্যে পোকা বসে রয়েছে। তো সবাই মিলে এখন শাকগুলি উঠাবো, তারপরে ভিডিওটাকে এখানেই সমাপ্ত করে দিব। আর রাত্রে ভিডিওটারে টানলাম না, অনেকটা বড় হয়ে যাবে বলে। তো তোমরা সবাই ভিডিওটাকে লাইক করে দিও যদি ভালো লাগে, আর কমেন্ট করলে পারলে যদি কমেন্ট পারো তো কইরা দিও, আর শেয়ার পারলে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।